ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই যন্ত্রটি কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের যন্ত্রটিও শত্রুকে বোবা করে রাখার জন্য, শত্রুকে বোবা করে রাখার জন্য এই যন্ত্রটি এত পাওয়ারফুল। এই যন্ত্রটি আমি বলে দিব আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন, সঠিক নিয়মগুলি বলে দিব। তার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আর একটা কথা বলছি আপনাদেরকে, আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, তন্ত্র মন্ত্র যন্ত্র আমি যা কিছু আমার চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি, আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, সবসময় আপনাদেরকে বলে থাকি। তো আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেল দেওয়া যন্ত্রমন্ত্র তন্ত্র তখনই কোনো কার্যকারিতা হবে আমার পারমিশন যখন আপনি পেয়ে যাবেন। আমার পারমিশন আপনি পেয়ে যাবেন, আমার চ্যানেল দেওয়া যে যন্ত্র মন্ত্র আপনি তন্ত্র যা কিছু দিয়ে আপনি প্রয়োগ করেন না কেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। আর কিছু কিছু যন্ত্র আছে যেগুলি আমার কাছে আমি বলি অনুমতি নিয়ে কাজ করতে হবে, সেগুলি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই পাওয়ারফুল নকশাটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন, নিয়মটি আমি বলে দিব। তো এই পাওয়ারফুল নকশা এতদিন আমি আপনাদেরকে এই ভিডিও দিতে পারি নাই, রাষ্ট্রীয়ভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, যার কারণে আমি কারো ভিডিও আপলোড করতে পারি নাই। তাই বলে মনে কেউ কষ্ট নেবেন না। যদি কেউ মনে কোনো সাবস্ক্রাইবার বন্ধু বা কোনো ভিউয়ার্স বা দর্শক বন্ধুরা মনে কষ্ট পেয়ে থাকেন, আপনারা হয়তো জানেন না কেন আমি ভিডিও দিতে পারিনি, তাই আপনাদেরকে বলে দিলাম। রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে যারা ছিল, বাংলাদেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো বন্ধুরা, এখন থেকে আবার আপনারা পরিপূর্ণভাবে প্রতিদিন, যদি রাষ্ট্রীয়ভাবে ভিডিও ইন্টারনেট বন্ধ করা না থাকে, আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো। তো তাই আজকের দেওয়া এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কী রূপে অঙ্কন করবেন আমি সঠিক নিয়মটি বলে দিচ্ছি। গভীর মনোযোগে নিয়মটি আপনারা শুনে নেবেন। দেখেন, এই যে নকশাটি আমি দিয়েছি, নকশাটি আপনারা ভিডিওর শেষে পাবেন। এই নকশাটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন, যেভাবে লেখা আছে। আপনারা নকশাটি স্ক্রিনশট নিয়ে মেরে জুম করে সুন্দর করে তারপরে নকশাটি অঙ্কন করবেন। তাছাড়া কিন্তু অঙ্কন করতে আপনাদের কষ্ট হবে। কেননা দেখেন, গুরুমুখী বিদ্যা সরাসরি আমি ডায়েরি থেকে দিয়ে দিচ্ছি। এই নকশা কিন্তু কোনো বই থেকে দেওয়া না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এর পাশে যে নকশাটি অঙ্কন করা আছে, মানুষের যে নকশাটি অঙ্কন করা, এটাও আপনাদের অঙ্কন করতে হবে। এবং পাশে বড় যে নকশাটি আছে, এটাও আপনাদের অঙ্কন করতে, দুটি নকশা আপনাদের অঙ্কন করতে হবে। তো নকশা অঙ্কন করে নকশার নিচে আপনার শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লিখতে হবে। দেখবেন নিচে লেখা শত্রুর নাম, সেখানে শত্রুর নাম লিখবেন। যেখানে মায়ের নাম, সেখানে শত্রুর মায়ের নাম লিখবেন। তারপরে আমার বলা নিয়ম মতো আপনারা যন্ত্র নকশাটি প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি। এই নকশাটি সুন্দরভাবে এই নকশাটি আপনারা লিখে নেবেন। যেই কোনো সাদা কাগজের উপরে অঙ্কন করবেন বা অঙ্কন করতে পারেন, সাদা কাগজের উপর অঙ্কন করবেন। সাদা কাগজের উপর অঙ্কন করে এই নকশাটি যেই কোনোভাবে পারেন, এই নকশাটি সাদা কাগজে অঙ্কন করে যেই কোনোভাবে পারেন আপনি শত্রুকে যখন আপনি চিরদিনের জন্য বোবা বানিয়ে দিবেন, মুখ বন্ধ করে দিবেন, সেই ক্ষেত্রে এই নকশাটি আপনি সুন্দরভাবে অঙ্কন করতে হবে কিন্তু। তো এই নকশাটি আপনি সুন্দরভাবে অঙ্কন করে আপনি দেখবেন যে কুকুর যদি হয়, সেখানে কিন্তু আপনার কুকুরই হলে চলবে না, মনে রাখবেন, কুকুরই হলে চলবে না। কুকুর, যেটাকে পুরুষ কুকুর বলা হয়, সেই পুরুষ কুকুরকে আপনারা এই নকশাটি যেই কোনোভাবে যে কোনো খাদ্য দ্রব্যর সাথে মিশ্রণ করে এই নকশাটি আপনারা কালো কুকুরকে খাইয়ে দেবেন। আর যখন আপনি এই কালো কুকুরকে এই নকশাটি যখন খাইয়ে দেবেন, খাইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাজ হয়ে গেল। যখন আপনার কাজ হয়ে গেল, তো এখন আপনি কোনো কিছু না বলেই আস্তে পিছন দিকে না থেকে চলে আসবেন আপনার বাড়িতে। আর এসে আবার যদি আপনার সেই সুযোগ সুবিধা থাকে, আপনি বাকি আরেকটি নকশা অঙ্কন করবেন। তো আরেকটি নকশা অঙ্কন করে ওই শত্রুর ঘরের যে লোক আছে, সেই শত্রুর ঘরের লোককে সেই নকশাটি সাদা কাগজের উপরে আপনি বেশক জাফরান কালি দিয়ে লিখে ধুয়ে সেই পানিটা যদি আপনি ঘরের শত্রু যারা যারা আছে সবাইকে যদি এই পানিটা আপনি খাইয়ে দিতে পারেন যে কোনোভাবে,
যে কোনোভাবে যদি এই পানিটা আপনি সবাই নাম লিখবেন, আপনি যন্ত্রর নিচে যতজন শত্রু আছে সবার নাম আপনি লিখতে পারবেন এই যন্ত্রর নিচে। তারপরে আপনি যখন খাইয়ে দেবেন সবাই কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে, আর আপনার কথা ছাড়া আপনাকে অসম্মানীয় করবে না কেউ, আপনার মুখের দিকে তাকায় কথা কেউ বলবে না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।